দীর্ঘদিন পর এক ছাতার নিচে সব নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হল জুড়ে যেন বিএনপির নেতাদের মিলন মেলা। দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকেন সিনিয়র নেতারা। ভার্চুয়ালি ও সশরীরে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা। আমাদের নেতারা বলছে আমাদের ইলেকশনে ধোঁয়াশা আছে। ইলেকশনটা তো অবশ্যই হবে, কিন্তু আমি মনে করি ইলেকশনটা কিছু সব কিছু সমাধান না। আমি আমার মতামত বলছি, আমি বিএনপির কর্মী হিসাবে আমি মনে করি যে তবে হ্যাঁ, একটা দেশের জন্য একটা নির্বাচিত সরকার দরকার, সেটা আমরা চাইবো। মূল ভিত্তি যে তারা ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে যে আমাদের রাষ্ট্রকে মেরামতের জন্য যে একটা চ্যালেঞ্জ এসেছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো অবশ্যই একটা সংস্কার আমাদের দরকার রয়েছে, প্রয়োজনীয় সংস্কার। তবে সেটার জন্য অবশ্যই যে এটার জন্যই একটা বসে থাকতে হবে এটা না, এটা একটা চলমান প্রক্রিয়া। গণতন্ত্রকামী দল বিএনপি, আমরা সবসময় চাই গণতন্ত্র। প্রথম সত্যি হচ্ছে নির্বাচন, তো একটা সুষ্ঠু সুন্দর জনগণের অংশীদারিত্বের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে হস্তান্তর হবে, জনগণের পছন্দের সরকার গঠিত হবে, সেটাই আমাদের কাম্য। এই সভা থেকে প্রাপ্তি হচ্ছে আমাদের নেতারা বা আমাদের নেতা আছেন, নেত্রী আছেন, এমন একটা উনি আমাদের দিক নির্দেশন দিবেন যাতে এই কঠিন পরিস্থিতিতে আমরা ওনাদের নির্দেশনা মোতাবেক চলতে পারি। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব শেষে সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বাইরে থেকে শেখ হাসিনা ও দেশের ভেতরে থেকে একটি মহল ভুল ব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। স্থানীয় না জাতীয় নির্বাচন এই ইস্যুতে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার কোনো চক্রান্তের ফাঁদে বিএনপি পা দিবে না। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।